আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিশ্চয়ই এই রমজানে আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন। আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। অনেক দিন পর আপনাদের সামনে হাজির হলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমার ছাদ বাগানের নতুন অতিথি বলা যায়। এই যে গাছটা দেখছেন, শশা গাছ। গত ৩ বছর আগে একবার চেষ্টা করেছিলাম এই শশা গাছ রোপণ করে তার থেকে ফল পাওয়া যায় কিনা, শখের বশে। কিন্তু সেই সময় আল্লাহ পাক সফল করেননি। এইবার আল্লাহ পাক সফল করেছেন, ফলও দিয়েছেন। দুটি গাছ লাগিয়েছি পর্যায়ক্রমে, একটি আগে একটি পরে। বড় যে গাছটি হয়েছে তাতে শশা ধরেছে। এই দেখুন, এই শশাটি হচ্ছে প্রথম সবচেয়ে বড় শশা। এই যে মাশাল্লাহ বড় হয়ে গিয়েছে, আরও কয়েকটা ধরেছে। এই যে এই যে এরকম ছোট ছোট গুটি জালি আরও পড়েছে। এই যে সামনে সামনে একটা আছে। এই যে ওই দেখেন, তো এরকম ছোট ছোট জালি পড়েছে। ইনশাল্লাহ আরও কিছু ফল ধরবে। এবং ছোট যে গাছটি আছে সেটাও ওই যে আমাদের স্থানীয় ভাষায় আমরা বলি যে আঁকড়া নিচ্ছে। এই গাছটিও মাশাল্লাহ সুন্দর হয়েছে। তো শশা গাছের যত্ন আসলে অন্যান্য গাছের যেরকম যত্ন, শশা গাছেও ঠিক সেরকম যত্ন। যদি গোবর সার দিতে পারেন তাহলে তো এর চেয়ে ভালো কিছু আর হতেই পারে না। এবং আমি নতুন এবার একটা জিনিস চেষ্টা করেছি, সেটা হচ্ছে ছাই দেয়া। অর্থাৎ কাঠের যে ছাই আছে সেই ছাই অল্প পরিমাণ গাছের চারপাশে দিয়ে একদিন পর পানি দিবেন। যেদিন দিবেন তার একদিন পর পানি দিবেন। তাহলে ছাইয়ের ভেতরে অনেক বেশি ভিটামিন আছে, মিনারেলস আছে। এবং সবচেয়ে বড় যে ছাইটা হচ্ছে একটু অ্যান্টিবায়োটিক টাইপের, যে পোকা লাগে না। গাছের গোড়ায় থাকলে বিভিন্ন ধরনের পোকা আসে অনেক সময়, কিন্তু ছাই যদি আপনি দেন তাহলে পোকা লাগে না। এই জিনিসটা আমি দেখেছিলাম, একজন আমাকে বলেছিল, সেটাই আমি ইমপ্লিমেন্ট করলাম। তো আলহামদুলিল্লাহ ভালো ফল পেয়েছি। তো আপনাদের ছাদে কিংবা বারান্দায় যাদের সুযোগ আছে ছাদ বাগান করার, অল্প অল্প গাছ নিয়ে শুরু করেন। ইনশাল্লাহ ভালো সময় কাটবে, ভালো লাগবে। গাছের প্রকৃতির সান্নিধ্যে আসলে অনেক বেশি ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।